বিজেপি এজেন্ট ও কর্মীদের বিভিন্ন হোটেল লজে গিয়ে হেনস্থা করার অভিযোগে চুঁচুড়া থানায় লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার ভোটের ফল ঘোষণা। আগের দিন রাত থেকে বিভিন্ন ব্লক থেকে বিজেপি কর্মী ও এজেন্টরা উপস্থিত হয়েছেন। আজ রাতে তারা চুঁচুড়ার বিভিন্ন লজে ভাড়া নিয়ে থাকছেন। সেখানে রীতিমতো পুলিশ গিয়ে বিজেপি কর্মীদের হেনস্থা করছে। এর জন্যই চুঁচুড়া থানায় অভিযোগ করার জন্য আসেন লকেট চট্টোপাধ্যায়। যদিও কোনো পুলিশ আধিকারিক কেউ না থাকায় ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমরা বসে আছি, আপনারা ডাকুন, সব উনি এলে আমরা কথা বলে আমরা বাইরে যাচ্ছি না যে থানা আমাদের পুলিশের সাথে কে চালায় আইসি সাহেব চালায় পুলিশের সাথে লড়াই করা লিমিট থাকে। এই বলবেন আপনারা সমস্যা করবেন না, অশান্তি করবেন না, সব কেন এটা তো হতে পারে না। না চূড়ান্ত অসভ্যতা হচ্ছে, একটা লিমিট থাকে সমস্ত কিছু। আইসি না আসা পর্যন্ত বলবেন শান্তি বজায় না, তো কিছু বলে না তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকার ভয় পেয়েছে এবং ওপর থেকে নির্দেশ দিয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে যে প্রত্যেকটা লোককে ভয় দেখানো হোক। স্বাভাবিকভাবেই প্রত্যেকে পুলিশের কাছ থেকে কোনো ফোন পেলে তারা ভাবতেই পারে, কিন্তু এসব করে কখনো বিজেপিকে দমাতে পারবে না। কাউন্টিং এজেন্টরা যাবেই, নিশ্চয়ই সবাই যাবে। ওরা ভেবেছিল পোলিং এজেন্ট বসতে দেবো না, পোলিং এজেন্ট বসেছে। ওরা ভেবেছে কাউন্টিং এজেন্ট আসতে দেবো না, কাউন্টিং এজেন্ট এসে গেছে। কালকে সব জায়গায় কাউন্টিং এজেন্ট থাকবে। তৃণমূলের কাউন্টিং এজেন্ট থাকবে কিনা আমার সন্দেহ আছে, তারা না মাঝখান থেকে চলে যায়। ওসিকে পেলেন না, আইসি ছিলেন না। উনি যেই শুনেছেন যে আমি আসছি, যে চলে গেছেন। এইভাবে গিয়ে হোটেলের মালিকের থেকে লিস্ট চাইছে। উনি কোথা থেকে পাবেন? লজ তো বুক করেছে ভারতীয় জনতা পার্টি। তারা তো কাদেরকে কোথায় রাখবে তারা ঠিক করেছে। তো আমাদের কাছে আসুক না, আমাদের কাছ থেকে চাক, আমরা বলবো কারা কারা রয়েছে। একটা বাইরের লোক থাকবে না। তৃণমূল তো বহিরাগতদের নিয়েছে, হোটেলের মধ্যে রেখে দিয়েছে। এখানে ব্লু ডায়মন্ড হোটেলে বিভিন্ন জায়গা থেকে আইপাকের ছেলেরা তারা অনেক দিন থেকে রয়েছে। ওই পুলিশ তো তাদের কাছ থেকে কিছু চায়নি পরিচয়পত্র। আমরা তো দিনের পর দিন দেখছি তারা রয়েছে, ব্যাগ প্যাক করেছিল তারা। তো তাহলে আমাদের কাছে যদি কাউকে চাইতে হয় তো আমাদের কাছে আসুক। শীর্ষ নেতৃত্ব যারা জেলাতে রয়েছে তাদের কাছে আসুক, তাদের কাছ থেকে লিস্ট চাক, আমরা লিস্ট প্রোভাইড করবো। তাদেরকে কেন বারবার করে হোটেলের মালিককে বলা হচ্ছে? কেন এদেরকে বলা হচ্ছে? আইপ্যাকের লোক তো সারা জায়গায়, পুরো হুগলি জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, টাকার ব্যাগ হাতে নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। কাকে কেনা যায় কিনা থলে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে শপিং করবার জন্য। প্রথমে ভোটের আগে চেয়েছিল ইলেকশনে আমাদের কর্মীদেরকে শপিং করার জন্য, এখন চাইছে কাউন্টিং এজেন্টদেরকে শপিং করবে। সলিউশন কি হলো? আপনারা মানে কি অভিযোগ জানালেন না কি? আমরা অভিযোগ জানিয়েছি এবং আমরা উল্টে বলেছি যে আমাদের বিভিন্ন জায়গায় লজে আমাদের আমাদের পার্টি অফিসে কাউন্টিং এজেন্টরা রয়েছে। আপনারা পুলিশ প্রোটেকশন দিয়ে ব্যবস্থা করুন, আপনারা প্রোটেকশন দিন, সুরক্ষা দিন। তৃণমূলের ওপর ভরসা নেই। তারা উল্টে গিয়ে তাদেরকে থ্রেট করছে, তাদের চেক করছে, আপনারা পরিচয়পত্র দিন। এটা কিরকম কথা পুলিশের? আমি জানাবো কমিশনকে। এখন ভয় পাচ্ছে, পুলিশের ওপর থেকে নির্দেশ আছে, পুলিশ ভয় পাচ্ছে। তৃণমূলের এজেন্টকে কাউন্টিং এজেন্টদের তো কই দেখতে যাচ্ছে না। তারা বিজেপির পেছনে তো লেগে আছে কেন বুঝতে পারছে। তারা কাউন্টিংয়ের চাইছে যে কাউন্টিংয়ের যদি কোনো গন্ডগোল করে জেতা যায়, কিন্তু কিছু করতে পারবে না তারা। এজেন্ট কি কেনার ব্যাপারে কিছু হয়েছে? কেনার চেষ্টা করছে? সেটা চেয়েছিল, তারা কি করবে দেখুন। তারা যতই করুক না কেন, কর্মী আমাদের, কাউন্টিং এজেন্ট আমাদের কম পড়বে না। যতই শপিং করুক ওরাও নিয়ে যাবে, আমরাও দিয়ে যাব। কমিশন কি মেল করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো।